দেখেন দুবাই ট্যাক্সি কোম্পানি একটি সরকারি কোম্পানি। ড্রাইভারদের জন্য বেশ কিছু জায়গা থাকার ব্যবস্থা করা হয়েছে। আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো মেইন স্টেশন, প্রধান কার্যালয়। এখানে আবাসিক হল, রান্নাঘর, টয়লেট, মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ড্রাইভারদের এখানে বসে আড্ডা দেওয়ার জন্য সুন্দর পরিবেশ। এখানে সিগারেট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য এবং কি মোবাইল চার্জ দেওয়ার জন্য। কারো মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন, এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এই যে এবং এগুলো সব তুলসী গাছ, এগুলো সব তুলসী গাছ। সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক হল। শুধুমাত্র এই দেশে সরকারি চাকরি যারা করতে পারে বা করতে আসেন তাদের জন্য এইটা পাওয়া সৌভাগ্য। এছাড়া আমাদের মতো কর্মজীবীদের এখানে বাসা ভাড়া অনেক ব্যয়বহুল। আমরা অল্প টাকা দিয়ে কোথাও বাসা ভাড়া নিলে সেখানে থাকার খুবই কষ্ট, খুব কষ্ট। টয়লেটের সিরিয়াল, রান্নাঘরের সিরিয়াল এবং থাকার জন্য ছোট ছোট রুম, যেটাকে পার্টিশন বলা হয়, ওটা অনেক বেশি দাম। তবে একজন মানুষ থাকার মতো জায়গা থাকে। আর যদি কেউ ব্যাচেলর রুমে যায় তাহলে একটা ঘরে 10 জন, 12 জন, 14 জন করে থাকে। সোজা কথা বলতে গেলে জেলখানা। আর পরিবেশ খুবই নোংরা, খুবই নোংরা। আমাদের এই সরকারি কোয়ার্টার, এখানে 24 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার পানি, চিকিৎসা, সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হয়। আমি সর্বপ্রথম যে ক্যাম্পে এসেছিলাম সেটা শহরের বাইরে ছিল। সেখান থেকে আমি প্রধান ক্যাম্পে, প্রধান কার্যালয়ের ভেতরে বাসা পেয়েছি। কে কী করলো, কে পরাজিত হইল, কে বিফল হইল, সেটা আমার দেখার বিষয় না। আমি সন্তুষ্ট। আমি এই কোম্পানির সমস্ত কার্যক্রম, কার্যকলাপ, পরিবেশ, নিয়মকানুনে আমি সন্তুষ্ট। আমি খুব খুশি। আমি যতদিন দেশে থাকবো, ওই যে আমার উপর দিয়ে বিমান যাইতেছে, ওই যে আমাদের ইমারাতে এয়ারলাইন্স যাইতেছে, ওই যে ঠিক আছে। এই পরিবেশের জন্য অনেক সাধনা করতে হয়। এরকম পরিবেশ, এরকম সুযোগ সুবিধা আর কোনো কোম্পানিতে পাওয়া যাবে না। এই দেশে সরকারি কোম্পানিতে সরকারি সুযোগ সুবিধা। আমি আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট, আনন্দিত। আমি যতদিন বেঁচে থাকবো এই ক্যাম্পে, এই ক্যান্টিনে, এই কোয়ার্টারে বসবাস করব। এখানে আসতে কিন্তু ভাগ্যের ব্যাপার। এই কোয়ার্টারে, এই আবাসিক হলে আসতে ভাগ্যের ব্যাপার। অনেক অপেক্ষার পরে আসতে হয়। আল্লাহ তাআলা আমাকে সব জায়গায় সফল করে দিয়েছে। আমি চাওয়া মাত্র পেয়ে গেছি, কারণ আমি এই দেশের মাটিকে ভালোবাসি। এই দেশের মাটির সাথে আমার একটা সম্পর্ক আছে। এই মাটি, এই দেশের মাটি, এই দেশের আইন কানুন সব কিছু আমি অক্ষরে অক্ষরে পালন করে গেছি। সেই জন্য আমি আবার আসতে পেরেছি এবং সেই সম্মানটা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ।